গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে বচনের সত্যতা এবং মিথ্যাত্ব নিয়ে। আর আজকে আমরা জানব যে ভ্যালিডিটি এবং ইনভ্যালিডিটি, বৈধতা অবৈধতা। সত্যতা বা মিথ্যাত্ব বচনের গুণ, তাই বচনের ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে সত্যতা বা মিথ্যাত্ব কি হলো? এক বচনের গুণ, এটি বচনের ক্ষেত্রেই প্রযোজ্য বা বচনের ক্ষেত্রে আমরা ইউজ করব। বৈধতা অবৈধতা যুক্তির গুণ, তাই যুক্তির ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে এখানে দেখো তোমরা ডিফারেন্স খুঁজে পাচ্ছ। সত্যতা বা মিথ্যাত্ব কার গুণ? বচনের গুণ। বৈধতা অবৈধতা যুক্তির গুণ। ঠিক আছে? যদি বলে একটা বচন কি হতে পারে? সত্য হতে পারে, মিথ্যা হতে পারে, না ভ্যালিড ইনভ্যালিডিটি হতে পারে। তো বচনের ক্ষেত্রে সবসময় আমরা ট্রুথ অ্যান্ড ফলস, হয় সে সত্য হবে, না হয় সে মিথ্যা হবে। আর আর্গুমেন্ট যুক্তি, যুক্তি কি হবে? যুক্তি সবসময় বৈধ হবে আর অবৈধ হবে। তাহলে একটা বচন কখন সত্য হবে? যখন কিনা বচনটির সঙ্গে বাস্তব জগতের মিল থাকবে, তখন বচনটি সত্য হয়। আর বচনটির সঙ্গে যদি বাস্তব জগতের মিল না থাকে, তাহলে বচনটি মিথ্যা হয়। এবার আমরা বৈধতা অবৈধতার সংজ্ঞাটা বুঝে নেই। যে কোনো যুক্তিতে সিদ্ধান্ত যদি হেতুবাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয়, তাহলে যুক্তিটি বৈধ। কোনো যুক্তিতে, একটা যুক্তি কিভাবে গঠিত হয়? একটা যুক্তি হচ্ছে কি, আমরা গত ক্লাসে জেনেছি না, একটা যুক্তি হলো এক বা একাধিক বচনের সমষ্টি। একটা হতে পারে, একাধিকও হতে পারে। এক বা একাধিক বচনের সমষ্টিকে আমরা কি বলবো? যুক্তি বলবো। এই যে প্রথমে রয়েছে কি হেতুবাক্য, শেষে যা থাকে তাকে সিদ্ধান্ত বলা হয়। যখন দেখব আমরা যুক্তিতে সিদ্ধান্তটি হেতুবাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হচ্ছে, তখন কিন্তু যুক্তিটি বৈধ। আর যদি যুক্তিতে সিদ্ধান্তটি হেতুবাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত না হয়, তাহলে যুক্তিটি অবৈধ। এবার তোমরা বলতেই পারো যে অনিবার্যভাবে নিঃসৃত কথাটির অর্থ কী? তো অনিবার্যভাবে নিঃসৃত কথাটির অর্থ এটাই হলো যে এমন কোনো দৃষ্টান্ত থাকবে না যে হেতুবাক্য সত্য রয়েছে কিন্তু সিদ্ধান্ত মিথ্যা রয়েছে। হেতুবাক্য সত্য কিন্তু সিদ্ধান্ত মিথ্যা চলে আসে, এমন কোনো যুক্তিতে থাকবে না, তাহলে যুক্তিটি বৈধ হবে। তো সেক্ষেত্রে তোমরা এটাও বলতে পারবে যে এমন কোনো যুক্তিতে হেতুবাক্য সত্য সিদ্ধান্ত মিথ্যা, শুধু এই একটা মাত্র ক্ষেত্রেই কিন্তু অবৈধ, বাকি যে ক্ষেত্রগুলো রয়েছে সেগুলো ক্ষেত্র কিন্তু বৈধ হবে। কিভাবে দেখো, যদি যুক্তিবাক্য একটি যুক্তিবাক্য সত্য হলেও সিদ্ধান্ত সত্য, তবে যুক্তিটি বৈধ। যুক্তিবাক্য মিথ্যা, সিদ্ধান্ত মিথ্যা, যুক্তিবাক্য না হেতুবাক্য, হেতুবাক্য সত্য, সিদ্ধান্ত সত্য, যুক্তিটি বৈধ। হেতুবাক্য মিথ্যা, সিদ্ধান্ত মিথ্যা, যুক্তিটি বৈধ। হেতুবাক্য সত্য মিথ্যা, সিদ্ধান্ত সত্য, তাহলেও কিন্তু যুক্তিটি বৈধ। শুধু একটা মাত্র ক্ষেত্র রয়েছে যুক্তিবাক্য সত্য, সিদ্ধান্ত মিথ্যা, তাহলেই কিন্তু যুক্তিটি অবৈধ। এবার আমরা যে কালকের ক্লাসটাতে আমরা কি ভিডিওটাতে আমরা পুরো কোশ্চেনটা সলভ করিনি, কেননা আমরা বচন সম্পর্কে জেনেছি। আজকে তো আমরা বৈধতা অবৈধতা সম্পর্কেও জানলাম। তাহলে আমরা আজকে কোশ্চেনটা সলভ করি। কোশ্চেনটা কি ছিল যে সেটা আসছে হচ্ছে ইউজিসি নেট পেপার 1 হেলথ অন 3 ডিসেম্বর 2021 শিফট 2 আসে। Given below are two statements. Statement 1, the terms true and false apply to arguments. দেখো তোমরা যদি ক্লাস ভিডিওটা ভালো করে মন দিয়ে দেখছো, তাহলে একবারে উত্তর করতে পারবে। 1 মিনিট সময় লাগবে না, 1 সেকেন্ডে 1 সেকেন্ড ভুল হবে, কয়েক সেকেন্ডের মধ্যে সলভ করতে পারবে। দি টার্মস ট্রু অ্যান্ড ফলস আর অ্যাপ্লাই টু আর্গুমেন্টস। একটু আগেই কিন্তু আর্গুমেন্টস পড়লাম। আর্গুমেন্টসের ক্ষেত্রে কি আমরা সত্য মিথ্যা ব্যবহার করি? সত্য মিথ্যা আর্গুমেন্টসের ক্ষেত্রে ব্যবহার করি আমরা না, তো সত্য মিথ্যা আমরা ব্যবহার করি একটা যুক্তির ক্ষেত্রে, বচনের ক্ষেত্রে, স্টেটমেন্টের ক্ষেত্রে। তাহলে প্রথমটা ভুল হলো। নেক্সট স্টেটমেন্ট 2, দি টার্মস ট্রু অ্যান্ড ফলস আর অ্যাপ্লাই টু স্টেটমেন্ট। ইয়েস, এটা তো আমরা জানি একটা বচনই কেবল সত্য বা মিথ্যা হতে পারে। তাহলে আমাদের স্টেটমেন্ট 1 ইজ ফলস অ্যান্ড স্টেটমেন্ট 2 ইজ ট্রু। তাহলে আমাদের উত্তর হচ্ছে কি অপশন 4। Thank you.